আসসালামু আলাইকুম খামারি ভাই বোন। দেখেন আসলে শীতের সময় মুরগি পালন করা আমি কেন সহজ বলি। প্রথম নম্বর যেই শীতের আপনার ১ নম্বর কাজটা শীত আসলেই করতে হবে। এখন রাত প্রায় ৯টা বাজে ২-৪ মিনিট বাকি আছে। তো এই যে এই সময়টা আপনার কি করা? আপনার বুঝতে হবে আপনার গায়ে শীত লাগতেছে। করণীয়টা কি এখন এই সময় আসলে? শীত করতেছে আপনি বুঝতেছেন আপনার গায়ে শীত লাগতেছে, আপনি একটা শার্ট গায়ে দিছেন। আপনার একটা শার্টে হইতেছে না, আপনি আরো কিছু পেঁচাইতেছেন গায়ে। ঠিক তেমনিভাবে মুরগির যেখানে খোলামেলা আছে ওইখানে কি করতে হবে? দেখেন এই যে আমি যেই কাজটা করছি এই যে দেখেন, এই যে সামনে দিয়ে যেভাবে ঘিরে দিছি, বাতাস ভিতরে যাবে না ইনশাআল্লাহ। আবার একটু খালিও রাখছি। হুম? খালিও রাখছি প্রত্যেকটা সাইড, কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা সাইড ঢেকে দিছি, একটা লাল লাইট জ্বালাই দিছি। মুরগিগুলো মনে করতেছে কি বলেন? একদম গরমের দিন যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, একদম গরমও না ঠান্ডাও না। এমন সময় এমন থাকাটাই আসলে মুরগি পছন্দ করে। এমন থাকাটাই আসলে মুরগি পছন্দ করে। আপনি এরকম করতে পারবেন একবারে অনায়াসে। এইভাবে যদি টিপসটা দেখেন, যেভাবে যে আমি ঘিরে দিছি, ঠিক এইভাবে যদি ঘিরে দেন, আবার কিন্তু সকাল হওয়ার সাথে সাথে যখন একটু রোদ আসবে ইনশাল্লাহ আস্তে করে এগুলা খুলে দিতে হবে। অলসতা করলে কাম হবে না। এইভাবে যদি আপনি দীর্ঘ সময় আটকায় রাখেন তাহলে কিন্তু আবার এই ভিতরে যে গ্যাস আছে আসলে অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগিগুলা কিন্তু মারা যাবে। তো এরকম করা যাবে না, আসলে অলসতা করা যাবে না, এখানে খাটতে হবে। এখন রাত ৯টা বাজে, এগুলা ফলো করছি। আসলে দেখতেছি যে এখন আইসে একটু শীত পড়ছে। এই সময় হালকা সামথিং ভাবে ২-১ সাইড, এই সাইড খোলা আছে, এই সাইড এমনি আমার এই সাইডে ওয়াল আছে, এই সাইডের দিকে আসলে কোনো বাতাস আসবে না। এই কারণে এই সাইড খোলা রাখছি। তো তাছাড়া ওই সাইডে আমার আরো মুরগি আছে। ওই সাইডেও অনেক দূরে, ওই সাইডেও পর্দা ফেলানো আছে মোটামুটি অর্ধেকের মতো। তাই ইনশাল্লাহ এই ২ সাইডটাই একটু ঘিরে দিছি। এভাবে যদি আপনি পালন করতে পারেন, আপনি নিজের বুঝলে আসলে নিজে যেভাবে থাকবেন বুঝতে পারবেন। আসলে মুরগির খামার করলে আসলে বোঝা যায়। আসলে খামার না কইরে আসলে কারো কাছ থেকে ওই ৫০০ ১,০০০ টাকা দা বই কিনা কখনো এই এইগুলা লেখা থাকে না। আর এইগুলা আসলে বুঝে মানুষ শুধু টাকা ইনকাম করার একটা ধান্দা। হ্যাঁ? বই দেখে আসলে সবকিছু হয় না। পাশাপাশি একজন প্রশিক্ষণ লোক লাগে। প্রশিক্ষণ নিতে হয়। আর সবসময় প্রতিনিয়ত একটা মানুষ যেভাবে প্রশিক্ষণ নিলে যা পারবে, আমি মনে করি আমার ভিডিওগুলা দেখলে ঠিক ওরকমভাবে মুরগি পালন করতে পারবে। সারা শীতে মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। নতুন হোক বা পুরাতন হোক, অনেক খামারি ঝরে পড়ে গেছে। সেও মুরগি পালন করতে পারে আমার ভিডিওগুলা দেখলে ইনশাআল্লাহ। এইভাবে আমার মনে হয় না কেউ ভিডিও দেয়। দেখি তো ভিডিও আসলে কিভাবে ভিউ হবে, কোন কথা বললে ফালতু কথা, ফাও কথা, যত গেঁজাখুরি কথা, এমন কথা মানুষ বেশি বলে থাকে। ইনশাল্লাহ তারপরে একটা কথা বলতে গেলে অনেক কথা বলা 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 লাগে, বলতে হয়। তারপরও ২-১ জনের উল্টা পুল্টা কমেন্টস আছে, ভাই ভাই বেশি কথা বলে। বেশি কথা না বললে বুঝবেন কিভাবে? কথা বলে তো বুঝেই দিতে হবে। এগুলো আমার টাইগার মুরগি, এই যে দেখতে পারতেছেন ১ মাস ৫ দিন এগুলার বয়স। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যারা খামার করে ধকলে আছেন, আমি প্রশিক্ষণ দিয়ে থাকি। ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি খামার করে সফলতা অর্জন করতে চান, ভালো একজন খামারি হতে চান, ভিডিওগুলো দেখবেন। প্লে লিস্টে ভিডিও আছে এভেলেবেল। খামারি কিভাবে খামার শুরু করবে, শীতের মৌসুম, ফিট ছাড়া মুরগি পালন, ফিট নিজের হাতে তৈরি, বহুত প্লে লিস্ট আছে, এই ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।